আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা দেশ ও বিদেশ থেকে বিভিন্ন প্রশ্ন পাঠাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আন্তরিক মোবারকবাদ জানাই এবং সেই সাথে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে সেগুলির দলিল ভিত্তিক জবাব আমি দিতে পারছি না। আজকে যে প্রশ্নটা উত্তর দিব সেটা হচ্ছে যে বিড়াল কেনাবেচা করা যাবে কিনা। কমন একটা প্রশ্ন। তো বিড়াল কেনাবেচা সম্পর্কে ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, বাইউল হিররাতিল আহলিয়াতি জাইজুন বিলা খিলাফিন ইনদানা। এখানে বাইউ মানে কেনা, ক্রয় বিক্রয় করা। আল হিররাতিল আহলিয়া গৃহপালিত বিড়াল, জাইজুন বিলা খিলাফিন ইনদানা কোনোরূপ মতানৈক্য ছাড়া এটা আমাদের নিকটে জায়েজ, বৈধ। আল মাজমু শাহুল মুহাজ্জাব 9 খণ্ড 229 পৃষ্ঠা। এবং সহিহ মুসলিমে একটা ব্যাখ্যা তিনি লিখেছেন, শরহে সহিহ মুসলিম, এখানে 10 খণ্ড 233 পৃষ্ঠায় এই ইবারতটি পাওয়া যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিড়াল 2 প্রকার, একটা হচ্ছে গৃহপালিত, একটা হচ্ছে বন্য। তো বন্য প্রাণী যেটা বন্য বিড়াল, এটা হারাম, নিষিদ্ধ। এটা মানুষের ক্ষতি করে, কামড় দেয়, আঁচড়ে দেয়, এটা নিষিদ্ধ। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং যে সমস্ত হাদিস দ্বারা আলেম ওলামারা বিড়াল কেনাবেচাকে হারাম করেছেন, সেই সমস্ত হাদিস দ্বারা মূলত বন্য বিড়ালকে বোঝানো হয়েছে, গৃহপালিত বিড়ালকে বোঝানো হয়নি। যেমন ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়ালাইসা ফিস সিন্নাউরি শাইউন সহিহুন ওয়া হুয়া আলা আসলিল ইবাহাতি। অর্থাৎ বিড়ালকে হারাম, বিড়াল কেনাবেচা যে হারাম, এই মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। ওয়া হুয়া আলা আসলিল ইবাহাতি, মূলত এটা একটা বৈধ, অর্থাৎ গৃহপালিত বিড়াল কেনাবেচা বৈধ, এই কথার প্রতি ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তবে তিনি গৃহপালিত শব্দটা উল্লেখ করেননি, অন্যান্য মুহাদ্দিসরা, গবেষকরা উল্লেখ করেছেন। এটা হচ্ছে তামহিদ 6 খণ্ড 82 পৃষ্ঠায়। আচ্ছা, ইমাম দুমাইরি রহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে হায়াতুল হায়াওয়ান, 2 খণ্ড 50 পৃষ্ঠায় তিনি বলেছেন যে মাহমুলুন আলাল ওয়াহশিয়িল্লাযী লা নাফআ ফীহ। বিড়াল নিষিদ্ধ হওয়া সংক্রান্ত যেই ফতোয়াগুলি আছে, মতামত আছে, এবং যেই হাদিসগুলিকে ভিত্তি করে বিড়ালকে হারাম ঘোষণা করা হচ্ছে, কেনাবেচা করা হারাম ঘোষণা করা হচ্ছে, সেই হাদিসগুলি কি মাহমুলুন আলাল ওয়াহশি, অর্থাৎ বন্য বিড়ালের ক্ষেত্রে সেই হাদিসগুলিকে প্রয়োগ করা হয়েছে, গণ্য করা হয়েছে। আল্লাযী লা নাফআ ফীহি, যে সমস্ত বিড়ালের ভিতরে কোনো উপকারিতা বা কল্যাণ নেই। এটা হচ্ছে হায়াতুল হায়াওয়ান 2 খণ্ড 50 পৃষ্ঠা। এরপর তিনি আরও এটাও বলেছেন যে আর আমাদের মাযহাব ও আমাদের আলেমদের মাযহাব হচ্ছে এটাই, অর্থাৎ এটা তিনি এবং তাদের আলেমদের মতামত হিসেবে উল্লেখ করেছেন যে বন্য বিড়াল হারাম, নিষিদ্ধ, তবে গৃহপালিত বিড়ালের ক্ষেত্রে এই হারাম বা নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ তিনি বন্য বিড়ালের কথা উল্লেখ করে বলেছেন যে আসলে যেই বিড়ালকে কেনাবেচা করা হারাম করা হয়েছে সেটা হচ্ছে বন্য বিড়াল, গৃহপালিত বিড়াল নয়। মা আলিমুসনান 3 খণ্ড 130 পৃষ্ঠা। বর্তমান সময়ের মারা গেছেন 2001 সালে অনেক বড় একজন আলেম, শেখ সালেহ আল ওসাইমিন রহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ইখতালাফাল উলামা উ ফি যালিকা, বিড়াল কেনাবেচার ব্যাপারে আলেম ওলামাগণ মতভেদ করেছেন। ফামিন হুম্মান আজাজাহু, আলেম ওলামাদের মধ্য হতে কতিপয় বিড়াল কেনাবেচাকে জায়েজ বলেছেন। ওয়াহামাল আল হাদিস আল্লাযী ফীহিন নাহিউ আলা হিররিন লা ফাইদাতা মিনহু, আর তারা যেই হাদিস দিয়ে বিড়ালকে কেনাবেচা হারাম ঘোষণা করা হয়েছে, ওই হাদিসটাকে তারা বন্য বিড়ালের ব্যাপারে কি করেছেন, ওই বিড়ালের উপরে প্রয়োগ করেছেন যে বিড়ালে কোনো লা ফাইদাতা মিনহু, যেগুলো থেকে কোনো উপকারিতা পাওয়া যায় না, অর্থাৎ বন্য বিড়ালের দিকে ইঙ্গিত করেছেন। লাকিন ইদা ওয়াজাদনা হিররান মুরাব্বা ইউনতাফাউ বিহি ফাল কাউলু বিজাওয়াজি বাইইহি যাহির লিআন্না ফীহি নাফআন। অর্থাৎ লাকিন ইদা ওয়াজাদনা হিররান মুরাব্বা, যদি আমরা কোনো গৃহপালিত বিড়াল পাই, ইউনতাফাউ বিহি, যার দ্বারা উপকারিতা পাওয়া যায়, ফাল কাউলু বিজাওয়াজি বাইইহি, তাহলে মতামত বা ফতোয়া এটাই যে সেটি
ক্রয় বিক্রয় করা যাবে, আর এটা স্পষ্ট, বিষয়টি স্পষ্ট। লি আন্না ফিহি নাফান, কারণ এটাতে উপকারিতা পাওয়া যায়, আছে। আশরাহুল মুমতে ৮ খণ্ড ১১৪ পৃষ্ঠা। তাহলে আরও অনেক ইবারত আছে, দলিল আছে, ইমামদের কওল আছে, সেদিকে গেলাম না। প্রশ্নটার উত্তর হচ্ছে, বন্য বিড়াল যদি হয় কেনা বেচা করা হারাম। গৃহপালিত বিড়াল যদি হয়, মানে বন্য নয়, ক্ষতিকর নয়, কামড় দেয় না, আঁচড় দেয় না, হিংস্র স্বভাবের নয়, তাহলে এইরকম বিড়াল আপনি চাইলে কেনা বেচা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।